আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ইলেকট্রিক্যালে কাজ যারা করেন অনেক ভাইরাই আছে আরজিএস পাইপ সম্পর্কে জানে না। যেমন কয়েক পদেরই কাজ আছে পাইপিংয়ের, তো তেমনই একটা আরজিএসের কাজ। তো আমরা সচরাচরভাবে বেশিরভাগই জিআইএমটি বা পিভিসি বা কন্ডিউট এই সমস্ত পাইপে কাজ করে থাকে। তো আরজিএসের কাজটা খুব কমই হয়, খুব গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া আরজিএসের কাজ হয় না। তো দেখেন এই যে কাজগুলো করছে, দেখেন কত সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে কাজগুলো যে করছে। দেখেন আরজিএস পাইপে হলো সিস্টেম আলাদা, সেটা হলো আপনার আরজিএসের যে পাইপগুলো এগুলো হলো উপরে আপনার পিভিসি প্রোটেক্টর থাকে, যেটা বলে ইনসুলেটর আর কি, ইনসুলেশন সিস্টেম থাকে আর কি, কেবলের মতো। তো পিভিসি প্রোটেক্টর থাকে উপরে, যার কারণে মানে এটা পাইপটা ঠান্ডা থাকে আর কি। আর এই রুমটা হলো ব্যাটারির রুম আর কি। এই রুমে আপনার এই যে আরজিএসের কাজগুলো করছে। আর আমরা সচরাচরভাবে বেশিরভাগই কাজ করে থাকি, এমটির কাজ করে থাকি, জিআর কাজ করে থাকি। তো শুধু এই রুমটার ভিতরেই আরজিএসের কাজগুলো করছে। তো ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় জিজ্ঞাসা করে যে আরজিএস পাইপ কীরকম, ইএমটি কীরকম, অনেকেই বলতে পারে না। তো এই দেখেন, এই যে আরজিএস পাইপ কালো, উপরে প্রোটেক্টর দেওয়া, আর ইএমটির কোনো প্রোটেক্টর নাই, ডাইরেক্ট সাদা। আর জিআইও ডাইরেক্ট সাদা, ওটা হলো ভারী। তো এই তিনটা পাইপই তিনটা আলাদা আলাদা ক্যাটাগরির হয়। তো আশা করি ভিডিওর থেকে আরজিএস পাইপ সম্পর্কে জানতে পারছেন, বা আরজিএস পাইপ কীরকম হয় এটা বুঝতে পারছেন। এটার ম্যাটেরিয়ালসও আলাদা, সবই প্রোটেক্টর সিস্টেম আর কি, ম্যাটেরিয়ালস। আর এই যে রাডারটা দেখতে পারতেছেন, এই যে রাডারটি দেখতে পারতেছেন, এটা হলো আপনার অপটিক্যাল